4, chemical change. Chapter 4, chemical change. For today, our topic is fixed for Kp and Kc derived. Kp and Kc derived করা, and undoubtedly Kp Kc derived করাটা হচ্ছে 100% কনফার্ম একটা পার্ট। 100% কনফার্ম আছে এমন একটা পার্ট হচ্ছে Kp and Kc derived করা। Kp Kc derived করাটা হচ্ছে যে one important part of over this chapter. So that previous ক্লাসগুলোতে আমরা Kp Kc oriented অনেক কিছু শেয়ার করলাম, আজকে আমরা মেইন কাজটা করব, তা হচ্ছে Kp and Kc derived করা। Kp Kc derived করার যে রুলটা বা Kp Kc কিভাবে ডিরাইভ হয় সেটা একটা কমন ফরম্যাট, একেবারে কোয়াইট একটা কমন ফরম্যাট। তোমাকে শুধু দেখতে হবে যে এই ফরম্যাটটা ফলো করবে, মানে ডোন্ট থিঙ্ক বা ডোন্ট এক্সপেক্ট যে তোমার পরে একটা মানে তোমার পরে কোনো রিঅ্যাকশন আসা লাগবে, যেটা Kp Kc তে তোমরা এছাড়াও আমি বলেছি ইউনিট ডিটারমিন করতে গেলাম, রিলেশনশিপ বিল্ড আপ করতে গেলাম, মানে এভরি টাইম আমরা বলে আসতেছি যে Kp Kc আমরা হয়তো কিছু ইকুয়েশন অ্যাপ্লাই করতেছি, এন্ড ফরচুনেটলি এই ইকুয়েশন গুলোই সবসময় এক্সামে আসে, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে যে ইকুয়েশন ডাজন্ট ম্যাটার, এখানে একটা রুল হচ্ছে কি ম্যাটার। এটা হচ্ছে ব্যাপার, যেটা একটা ফরম্যাট আছে, এটা ফিক্স একটা রুল আছে বা ফরম্যাট আছে, এটা যেই ইকুয়েশনই দেখ না কেন আমি ওভার দ্য ইকুয়েশন এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা আসলে এরকম একটা হার্ড বা খুব মানে একটা হার্ড না, মানে ডিফিকাল্ট হিসেবে না, আমি বলতেছি যে একটা সলিড টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখন শেয়ার করতে যাচ্ছি, তা হচ্ছে Kp and Kc ডিরাইভ করা। ওকে, এক্সাম্পল 1। এক্সাম্পল 1 কথাটা এমন হতে পারে যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, অর্থাৎ কেমে কোন একটা কন্ডিশনে বললো যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, আন্ডার সাম কন্ডিশন, মানে কোন কন্ডিশনের আন্ডারে বললো যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, কোন একটা কন্ডিশনের আন্ডারে মেনশন করলো যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড। অন দ্য আদার হ্যান্ড হয়তো ইকুয়েশনটা তোমাকে মেনশন করে দিল, তাহলে এখানে তোমার ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে আমরা যদি Kp Kc ডিরাইভ করতে চাই, তাহলে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নটা হলো এমন যে কোশ্চেনের মধ্যে মেনশন করা থাকতে পারে যে আন্ডার সাম কন্ডিশন ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, আর এমন হতে পারে যে তোমাকে এই ইকুয়েশনটাই মেনশন করে দিল, ফসফরাস পেন্টাক্লোরাইডের এই ইকুয়েশনের এগেইনস্টে Kp Kc ডিরাইভ করতে দিবে, তাহলে দুইটা পসিবিলিটি, একটা পসিবিলিটি আন্ডার সাম কন্ডিশন মেনশন করা থাকবে যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, আর এই ইকুয়েশনটা মেনশন করা থাকবে, নো ম্যাটার কিভাবে মেনশন করা আছে, এভাবে হোক আর এভাবে হোক, তোমার কাজ কি, তোমার পার্ট এইভাবে জাস্ট বিগিন দিস ওয়েতে। কিভাবে স্টার্টটা করবা, এরকম স্টার্টিংটা এরকম হবে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন প্রডিউস হয়। ইকুয়েশন গিভেন হইলে গিভেন ইকুয়েশন বললা যে অ্যাকর্ডিং টু গিভেন ইকুয়েশন, আর যদি এইরকম বলে যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, তাহলে বলবা যে দ্য ইকুয়েশন অফ দ্য ডিসোসিয়েশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ অ্যাজ ফলোইং, অর্থাৎ এই ইকুয়েশনটা মেনশন করার জন্য একটা স্টেটমেন্ট দিবা, এইটা মেনশন করতেছো তার জন্য একটা স্টেটমেন্ট দিবা যে তুমি এটা কেন মেনশন করতেছো, দ্যাটস অল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ইকুয়েশন গুলা অফকোর্স মিডল অফ দ্য পেজে নিবা,
তোমার যে স্কেল পেজের যে স্কেল করছো সেই স্কেলের মিডল অফ দ্য পেজে নিবা, এটা করবা, এটা একটা মানে রিকোয়ারমেন্ট যে মিডল অফ দ্য পেজে নিবা। কেন নিবা? বিকজ এখানে তোমাকে লিখতে হবে যে ইনিশিয়াল মোল নাম্বার। তাহলে এই যে তুমি মেনশন করতে চাচ্ছ ইনিশিয়াল মোল নাম্বার, তুমি যদি এটাকে একেবারে মার্জিনের সাথে শুরু করো লেখাটা, তাহলে এই কথা লিখবা কোথায়? আমি অনেক স্টুডেন্টকে দেখছি মার্জিনের থেকে লিখতে শুরু করে এই কথাটা তখন ইকুয়েশনের নিচে চলে যায়। তো দ্যাট এটা তোমাদেরকে বললাম। ইনিশিয়াল মোল নাম্বার মেনশন করতেছ, ইনিশিয়াল মোল নাম্বার যেটা ফসফরাস পেন্টাক্লোরাইডের 1 মোল বুঝায়। ইনিশিয়াল মোল নাম্বার দিস টাইম ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল নাম্বার কত? 1 মোল। কারণ তুমি যে দেখি কি ইকুয়েশন কি বলতেছে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের 1 মোল রিঅ্যাকশন করতেছে। ইনিশিয়ালি অলওয়েজ অল টাইম রিমেম্বার প্রোডাক্ট জিরো, মানে ইনিশিয়াল মোল নাম্বার বলতে রিঅ্যাকশনের মোল নাম্বার। ইনিশিয়ালি কখনোই প্রোডাক্ট থাকে না, ইনিশিয়ালে কখনোই প্রোডাক্ট থাকে না, যার কারণে প্রোডাক্টের মোল নাম্বার জিরো। এই জিরোটা জিরো হিসেবে মেনশন করলেও চলে, না মেনশন করলেও চলে, মানে জিরো কিছু মেনশন না করা মানে জিরোই বুঝায়। তবে জিরো মেনশন করাটা একটা অভ্যাস হয়ে যায় আমাদের, তো জিরো জিরো মেনশন করো। আরেকটা হবে হলো ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, ওকে ফাইন। এরপর তার মানে ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, ইনিশিয়াল স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট। এমনকি স্টুডেন্ট শর্ট করতে করতে এমন জায়গায় করে নিয়ে আসে শুধু লেখে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, কিছু করার নাই, এগুলো আমরা বুঝে নিই তখন। ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম। অ্যাকচুয়ালি তুমি আসলে আমাকে বুঝাতে চাচ্ছ কি? আমাকে বুঝাতে চাচ্ছ যে ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। ওকে ফাইন। ইকুইলিব্রিয়াম মোল নাম্বার ফসফেট পেন্টাক্লোরাইডের টাইমে লিখবো হলো 1 মাইনাস আলফা। তাহলে ইনিশিয়াল যার 1 আর ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা, হোয়াট ডাজ ইট মিন? ইনিশিয়ালে যার 1, ইকুইলিব্রিয়ামে তার 1 মাইনাস আলফা। যা থিঙ্ক করো ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট হয়, রিঅ্যাকট্যান্ট ডিসোসিয়েট হয়ে প্রোডাক্ট হয়, রিঅ্যাকট্যান্ট ব্রেক করে প্রোডাক্টে যায়, রিঅ্যাকট্যান্টের একটা অংশ প্রোডাক্টে যায়, রিঅ্যাকট্যান্ট থেকেই তো একটা পার্ট প্রোডাক্টে যায়, রিঅ্যাকট্যান্টের কিছু যেটা ডিসোসিয়েট হয় সেটাই প্রোডাক্টে যায়। তার কারণে এই আলফাটা কি এখানে? তো আমরা এখানে মেনশন করে রাখি যে আলফাটা কি, জেনে রাখি আমরা। হ্যাঁ, আলফাটাকে কনসিডার করা হয় হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফাটাকে বলে হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফাটাকে এমনিতে মানে আলফা টার্মটা কি? আলফা টার্মটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা টার্ম হিসেবে এটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, কিন্তু তোমাদের সেন্সে, তোমাদের কনসিডারেশনে এইটা কি হবে যে কত মোল ডিসোসিয়েট হয়। তোমাদের কনসিডারেশনে আলফা মানে কত মোল ডিসোসিয়েট হয়, তোমাদের কনসিডারেশনে আলফা মানে কত পার্সেন্ট কি হয় ডিসোসিয়েট হয়। তোমাদের কনসিডারেশনে আলফা হলো কত মোল ডিসোসিয়েট হয়, এত মোল আছে কত মোল ডিসোসিয়েট হলো তার থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আচ্ছা, এখন আলফা যখন এদিক থেকে মাইনাস হবে, 1 মোল থেকে আলফা যখন মাইনাস হবে তখন ফসফরাস পেন্টাক্লোরাইডের আলফা হবে। তার মানে এইখান থেকে যত মোল ডিসোসিয়েট হবে, ফসফরাস পেন্টাক্লোরাইডের যত মোল ডিসোসিয়েট হবে, ঠিক ফসফরাস ট্রাইক্লোরাইড তত মোল হবে, ক্লোরিনও ঠিক তত মোল হবে। এইটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ভেবে চিন্তা করা যাবে না, তুমি এভাবে ভাবা যাবে না একটা আলফা মাইনাস হয়ে দুইটা আলফা কি করে হয়, ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে এইভাবে ভাবা যাবে না। এটা ভাবতে হবে এইভাবে যে আমার কাছে একটা মার্কার, সংখ্যা কয়টা, নাম্বার কয়টা, মার্কার 1 মার্কার, নাম্বার কত 1 মার্কার। আমি 1 মার্কার থেকে আমি যদি ক্যাপ উইথড্র করি, ক্যাপটাকে আমি রিমুভ করি, তাহলে 1 ক্যাপ, 1 মার্কার থেকে 1 ক্যাপ, তাহলে আর পেন কয়টা 1, 1 মার্কার থেকে পেন কয়টা 1, ক্যাপও কয়টা 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 হইতে পারে না? তার মানে আমি যতটা মার্কার ওপেন করবো ততটাই তো ক্যাপ পাবো, কারণ ইসিএল 3 তো পিসিএল 5 এরই পার্ট।
ওকে, তাহলে থিঙ্ক ইট নর্মালি আলফা ডিসোসিয়েট হলে মানে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে আলফা যাওয়া মানে ওই আলফা পরিমাণেই PCl কি হবে, ওই আলফাটাই ক্লোরিন হবে। ফাইন। আচ্ছা, এইবার রিমেম্বার ওয়ান থিং, তা হচ্ছে whatever you need to derive, whatever you need to determine whether it is Kp or it is Kc, তুমি কি Kp করবা নাকি Kc করবা এই ডিসিশন এর পর থেকে আসবে। দ্যাট মিন্স তুমি Kp করবা আর নাকি Kc করবা এটা ডিসিশনটা আসবে ঠিক এর পরে। মানে Kp করতে হলেও কি আর Kc করতে হলে এই কাজটা করতেই হবে, Kp হলেও করতে হবে, Kc হলেও করতে হবে। এরপর থেকে তুমি ফিক্স করবা যে তুমি কোনটা করবা, Kp নাকি Kc। এখন মনে করো তুমি ডিসিশন নিছো Kp করবা, যখন তুমি ডিসাইড করছো যে Kp ডিরাইভ করতে যাচ্ছ, তোমার ডিসিশন হচ্ছে বা তোমাকে বলছে যে Kp ডিরাইভ করতে, তাহলে তুমি Kp ডিরাইভ করার জন্য যা করবা সেটা Kp ডিরাইভেশন হবে। আবার যদি Kc ডিরাইভ করতে হইতো তাহলে ডিফারেন্ট ভাবে করতে হতো। Kp ডিরাইভ করতে হলে Kp এর জন্য কি কি প্রিপারেশন নিতে হবে, Kp ডিরাইভ করার জন্য Kp ডিরাইভ করবার জন্য কি কি প্রিপারেশন নিতে হইতো। আচ্ছা, আমরা আমাদের বেসিকে যাই তো একটু, একটু বেসিকে যাই। বেসিকে যদি যাই তাহলে আমরা এই ইকুয়েশনের Kp ইজ ইকুয়াল টু কি হতো, এই ইকুয়েশনের Kp ইজ ইকুয়াল টু কি হওয়ার কথা, ফসফরাস ট্রাইক্লোরাইডের পার্শিয়াল প্রেসার, ক্লোরিনের পার্শিয়াল প্রেসার, ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার। এই ইকুয়েশনের জন্য Kp হবার কথা হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আপন রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার। তার মানে Kp ডিরাইভ করা মানে হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার বাই রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার। এটাই হচ্ছে Kp, এটাই হচ্ছে Kp। অর্থাৎ Kp আমি ডিরাইভ করি নাকি Kp ক্যালকুলেট করি, তার জন্য আমার দরকার হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার থাকবে, রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার থাকবে। তার মানে Kp ডিরাইভ করার জন্য তোমার প্রিপারেশন বা তোমার অ্যারেঞ্জমেন্ট হবে যে এর পার্শিয়াল প্রেসার কত, এর পার্শিয়াল প্রেসার কত, এর পার্শিয়াল প্রেসার কত। এটা জানার জন্য তুমি কি কি তোমার নেসেসিটি বা তোমার এসেনশিয়াল কি কি জিনিস আছে, সেটা হচ্ছে এরকম: টোটাল মোল নাম্বার, টোটাল মোল নাম্বার যেটা কিভাবে যেটা ক্যালকুলেট করবা 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। ফলো করি, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা কোথা থেকে পাওয়া, এই 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, মানে এই যে এটাকে টোটাল করা, এটাই হচ্ছে টোটাল করা। দ্যাট মিন্স 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা। তাহলে টোটাল মোল নাম্বার দরকার হবে টোটাল মোল নাম্বার 1 প্লাস আলফা। টোটাল প্রেসার P অ্যাটমসফিয়ার, টোটাল প্রেসার দরকার হবে, টোটাল প্রেসার কনসিডার করে নিবা P অ্যাটমসফিয়ার। তাহলে টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার, total mole number and total pressure will be required to determine the partial pressure of the substances. এইবার আসো, টোটাল মোল নাম্বার টোটাল প্রেসার পাওয়ার পরে এইবার হচ্ছে পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, রিঅ্যাকশন দিয়ে শুরু করি। ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু কি, রিমেম্বার পার্শিয়াল প্রেসার কিভাবে ডিটারমিন করে, পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল নাম্বার মানে 1 মাইনাস আলফা বাই টোটাল মোল নাম্বার মানে 1 প্লাস আলফা ইনটু টোটাল প্রেসার। তাহলে দেখো তো একবার, পার্শিয়াল প্রেসার বের করার জন্য দরকার কি, মোল নাম্বার অফ মানে অফ দ্যাট সাবস্টেন্স, টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। তাহলে মোল নাম্বার, টোটাল মোল নাম্বার এন্ড টোটাল প্রেসার। এইভাবে পার্শিয়াল প্রেসার অফ যতটা কম্পোনেন্ট থাকবে সবার পার্শিয়াল প্রেসার ইসিএলসি এর জন্য কি হবে, আলফা, এই যে আলফা বাই 1 প্লাস আলফা ইনটু কি হবে পি। ঠিক পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন শেষে, ক্লোরিনের জন্য কি একই, আলফা বাই 1 প্লাস আলফা ইনটু কি পি। এই হচ্ছে তোমার রিঅ্যাকশন এন্ড প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার। তাহলে আমরা কেপি ডিরাইভ করবার জন্য কি করতেছি, ইনিশিয়াল ইকুয়েশন মেনশন করতেছি, ইনিশিয়াল মোল নাম্বার মেনশন করলাম, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার মেনশন করলাম, এরপরে কেপি ডিরাইভ করব বলে টোটাল প্রেসার, টোটাল মোল নাম্বার নিলাম, টোটাল প্রেসার নিলাম।
কেন নিলাম? কারণ আমার প্রত্যেকের পার্শিয়াল প্রেসার জানতে হবে। যখন সবার পার্শিয়াল প্রেসার আমার জানা হয়ে গেল, আমি তারপর কি করব? এরপর আমি কি করব? ইয়েস, এরপরে আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, কারণ এটাই তো কেপি এর ইকুয়েশন। এরপরে আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, বিকজ এটাই তো কেপি এর ইকুয়েশন। অর্থাৎ আমি বলবো নাও কেপি ইকুয়াল টু partial pressure P phosphorus trichloride, partial pressure P chlorine, partial pressure P phosphorus pentachloride। আমরা অনেক দেখব যে স্টুডেন্টরা কি করবে, এইটা মেনশন করবে না, ডাইরেক্ট ওই যে ভ্যালু পাইলো না সেটাই বসায় দিবে। বাট এটা করো না। এটা কত পেয়েছি জানো? আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। এটা কত পেয়েছি জানো? আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। এটা কত পেয়েছি জানো? 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। এন্ড এট লাস্ট আমি এটা কি পাবো? একটু ড্রাইভ দিতেছি, একটু জাম্প করতেছি, সেটা হচ্ছে এট লাস্ট পাবো আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। একটু জাম্প করলাম, একটু জাম্প করলাম। কিভাবে? 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কাটা, 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কাটা, আলফা ইনটু আলফা আলফা স্কয়ার, আর 1 প্লাস আলফা আর এই 1 মাইনাস আলফা মাল্টিপ্লাই হবে। 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা যদি মাল্টিপ্লাই হয় তাহলে 1 মাইনাস আলফা স্কয়ার, আর পি ইনটু পি উপরে, নিচে শুধু পি থাকবে পি। এই হচ্ছে কেপি। এই হচ্ছে কেপি। তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের এই ইকুয়েশনের জন্য ফাইনালি কেপি ইজ ইকুয়াল টু কি? আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। কেপি ইজ ইকুয়াল টু কি? আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। এটাকে বলা হয় ডিরাইভ করা। এই ইকুয়েশনটাকে ডিরাইভ করলাম, যে ইকুয়েশনের সাহায্যে আমরা কেপি পরে ডিটারমিন করব। এটারই হেল্প লাগবে আবার পরে, ফর দ্য ডিটারমিনেশন অফ কেপি, ফর দ্য ক্যালকুলেশন অফ কেপি, এটারই হেল্প লাগবে পরে। বাট আমরা এখন শুধু জানতে চাইতেছি যে কেপির ইকুয়েশনটা কি, এই রিঅ্যাকশনের কেপির ইকুয়েশন কি, সেটা আমাকে ডিরাইভ করে দাও। এন্ড দিস ইজ দ্য ইকুয়েশন হোয়াট উই ডিজায়ার, আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। আচ্ছা, রিমেম্বার, এটা আমরা নেভার সে যে মানে ম্যাক্সিমাম টাইম আমরা এটা বলবো না যে কেসি যেটা ডিরাইভ হয় সেটা মনে রাখো। আমরা এটা কারো কোনো ইকুয়েশনের জন্য বলবো না, শুধুমাত্র এই ইকুয়েশনেরটা বলবো যেটা মনে রেখো। আদারওয়াইজ আর কারোটা মনে রাখার দরকার নেই, অন্য কোনো ইকুয়েশনের এই ইকুয়েশনটা মনে রাখার দরকার নাই, শুধুমাত্র এই রিঅ্যাকশনের এই ইকুয়েশনটা মনে রাখবা প্রয়োজন আছে। বললাম যে ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েশনে কেপি মানে কি, কেপির ইকুয়েশন কোনটা কারেক্ট? কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। এটার কেন হয়েছে জানো? পপুলারিটির কারণে। এটা কেন হয়েছে জানো? এটা ম্যাক্সিমাম সবাই কেপি শুরুই করে এটা দিয়ে, এন্ড দিস ইজ হোয়াই। তাহলে এভাবে আমরা কেপি ডিরাইভ করতে পারি, করলাম। ওকে, কেপি ডিরাইভের পরে যখন আমাকে বললো যে কেপি ডিরাইভ করো, বা আমি চাইতেছি কেসি ডিরাইভ করব, আমি যদি চাই যে কেসি ডিরাইভ করব, তারপরেও কিন্তু আমাকে ইনিশিয়াল মোল নাম্বার এন্ড ইকুইলিব্রিয়াম মোল নাম্বার এই পার্টটা ইনক্লুড করতেই হবে। এখন যখন আমি কেসি ডিরাইভ করব, তো আসো যে কেসি নিয়ে আমার আইডিয়া কি, মানে কেসি নিয়ে আমাদের বেসিক আইডিয়াটা কি। মানে কেসির ইকুয়েশন মানে হলো প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকটেন্টের মোলার কনসেন্ট্রেশন, প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকটেন্টের মোলার কনসেন্ট্রেশন। আমরা কেসি মানে ওটা বুঝি, আমরা কেসি মানে উই আন্ডারস্টুড দিস যে কেসি হইতেছে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকটেন্টের মোলার কনসেন্ট্রেশন। তার মানে উই নিড টু ডিটারমিন মোলার কনসেন্ট্রেশন রাইট নাও। আমাদেরকে তাহলে এর ওর মোলার কনসেন্ট্রেশন বের করতে হবে। এখন আসি যে মোলার কনসেন্ট্রেশন বের করবার জন্য আমার কি কি লাগবে।
তা হচ্ছে টোটাল ভলিউম ভি লিটার। তার মানে দ্যাট টাইম দরকার হয়েছিল কি টোটাল প্রেসার, আর দিস টাইমে দরকার হবে টোটাল ভলিউম। দ্যাট টাইম দরকার হয়েছিল টোটাল মোল নাম্বার, এবার আর দরকার নাই, এবার শুধু টোটাল ভলিউম হলেই হবে। হওয়ার পরে এবার তুমি বলবা যে মোলার কনসেন্ট্রেশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ইকুয়াল টু, ফসফরাস পেন্টাক্লোরাইড মোলার কনসেন্ট্রেশন কি, খুব ইজি, ফসফরাস পেন্টাক্লোরাইড মোল নাম্বার বাই ভলিউম। এই যে তার মানে এসি করবার জন্য শুধু মানে মোল নাম্বার কত আর ভলিউম কত জানলেই হয়। মোলার কনসেন্ট্রেশন অফ ফসফরাস ট্রাইক্লোরাইড আলফা বাই ভি, মোলার কনসেন্ট্রেশন অফ ক্লোরিন আলফা বাই ভি। তাহলে মোলার কনসেন্ট্রেশন রিঅ্যাকশন প্রোডাক্ট চলে আসলো। এইটা আমি এখন ওভার দিস ইকুয়েশন অ্যাপ্লাই করব, এটাই আমি ওভার দিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। আমি আর এখানেই করে ফেলি, হ্যাঁ এখানেই অ্যাপ্লাই করে ফেলি। এটা কত পেলাম, আলফা বাই ভি। এটা কত পেলাম, আলফা বাই ভি। এটা কত পেলাম, 1 মাইনাস আলফা বাই ভি। এন্ড ফাইনালি কি হবে, আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা, আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা হবে। দেখো আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা হবে, কারণ ভি ভি কাটা যাবে, ভি ভি কাটা যাবে কিন্তু ভি থাকবে নিচে, আলফা 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 স্কয়ার 1 মাইনাস আলফা। তার মানে এটা হচ্ছে কেসি এর ইকুয়েশন। and this is the process, this is the process of determining Kp and Kc, this is the process of derivation of Kp and Kc, and this way তে Kp Kc determine করতে হয়। nothing different, nothing new for other equation, অন্য কোন ইকুয়েশনের জন্য অন্য কোনো কিছু হয়ে যাবে এমনটা না। ওকে, সো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা আরেকটা করব বা আরো একটা করব এরকম টাইপ। তো আসো আমরা এরপরে আরো একটা করে দেখি, করতেছি এক্সাম্পল 2, এক্সাম্পল 2 করতে যাচ্ছি আমরা। হ্যাঁ আচ্ছা, এক্সাম্পল 2 এটা 2017 ঢাকা বোর্ডে আসছে কি না, ওটা যেটা আগে করলাম না ওটা ঢাকা বোর্ডের। আমি যদি লাস্ট 5 ইয়ার্স এর কথা বলি, 5 ইয়ার্স বলতে কত, 16, 17, 18, 19, 20, না 20 তে এক্সামই হয় নাই, 15 থেকে ধরি তাহলে। হ্যাঁ 15, 16, 17, 18 সাল একদম আমি ইয়ার বলি, আমি ইকুয়েশন লিখি। এটা 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 আমি ঢাকা বোর্ড, শুধু ঢাকা বোর্ড বলি। এটা 2014, এটা 2017, 15, 2017, এটা 2018, আর রইল কি 2016। না 2016 ওই ইয়ে করতে দেয় নাই, ডিরেক্ট করতে দেয় নাই, কথা হচ্ছে অন্য একটা কোশ্চেন মানে অন্যদিকে টার্ন করাইছে সেটি। তাইলে 14 এটা, 15 এটা, 17 এটা, তারপরে আবার 18 এটা, ও 19, ও 19 আবার এটা, 19 আবার এটা আসছে। একদম স্ট্যাটিস্টিক, শুধু 16 একটু গন্ডগোল হয়েছে, 16 অন্য অন্য অ্যাঙ্গেল থেকে নিয়ে গেছে সেটাকে। দেখো যাই হোক এক্সাম্পল 2 করতে যাচ্ছি, তার মানে এটাও 2 বার 2 টাইমস আসা না। ওয়ান মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া, এটা করবো এখন।
1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া প্রডিউস করে। ইনিশিয়াল মোল নাম্বার, ইনিশিয়াল মোল নাম্বার এটা নাইট্রোজেনের বটমে 1, হাইড্রোজেনের বটমে 3 আর অ্যামোনিয়ার বটমে 0, কারণ ইনিশিয়াল। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, নোটিস করো ব্যাপারটা, 1 এর বটমে 1 মাইনাস আলফা, 3 এর বটমে হবে 3 ইন্টু 1 মাইনাস আলফা। এটাই হচ্ছে ব্যাপারটা। 1 এর নিচে 1 মাইনাস আলফা, এই 3 এর নিচে 3 ইন্টু 1 মাইনাস আলফা। তার মানে হচ্ছে এটা যদি আলফা মোল ডিসোসিয়েট হয়, এটা তার 3 টাইম ডিসোসিয়েট হবে। এটা যদি আলফা ডিসোসিয়েট হয়, এটা তার 3 টাইম ডিসোসিয়েট হবে। কারণ এটা যদি 1 মাইনাস আলফা হয়, তাহলে এটা হবে তার 3 টাইম, অর্থাৎ 3 ইন্টু 1 মাইনাস আলফা। তার মানে 3 ইন্টু 1 মাইনাস আলফা। আর এটা 2 2 আলফা, এটা 2 সো 2 আলফা। তাহলে 1 আপন 1 মাইনাস আলফা, 3 ইন্টু 1 মাইনাস আলফা, আর এদিকে 2 আলফা। আমি একটু কথা বলি, এই 1 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস আলফা, যেটা আমি আবার রিপিট করতেছি, 3 ইন্টু 1 মাইনাস আলফা ফর দিস 3, এই 3 মিলে গেছে বলে, কিন্তু আমরা 3 মাল্টিপ্লাই করছি কিন্তু এই 3। আচ্ছা, এই কাজ করবার পরে কেপি ডিরাইভ করা। স্যার ওটা 2 আলফা কেন? কি হবে না? স্যার ইকুইলিব্রিয়ামের প্রোডাক্ট 2 আলফা কেন? এই যে 2 অ্যামোনিয়া, একটা অ্যামোনিয়া হইলে কি লিখতা? আলফা, কিন্তু এটা 2 টাইম, তাহলে 2 আলফা। তার মানে আলফার ব্যাপারটা টোটালি মোলের সাথে, মোলের থেকে মোলের হিসেবে 1 থেকে যেমন 1 মাইনাস আলফা হইছে 1 এর কারণে, 3 থেকে যেমন 3 ইন্টু 1 মাইনাস আলফা হইছে 3 এর কারণে, তাহলে 2 এর কারণে তৈরি হবে যখন, তখন তো 2 আলফাই হবে। কেপি ডিরাইভ যখন করব, তখন টোটাল মোল নাম্বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা এইটা প্লাস 3 মাইনাস 3 আলফা, এখান থেকে পাওয়া 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তার মানে 4 মাইনাস 2 আলফা পাবো, 4 মাইনাস 2 আলফা। টোটাল মোল নাম্বার হবে 4 মাইনাস 2 আলফা। টোটাল প্রেসার P অ্যাটমসফিয়ার, টোটাল প্রেসার P অ্যাটমসফিয়ারই লাগবে। এবার যেটা করতে হয় তা হলো পার্শিয়াল প্রেসার। কেপি ডিটারমিন করতে হলে পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট লাগবে। পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন মানে নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের মোল নাম্বার, হাইড্রোজেনের মোল নাম্বার ফলো করি, আমি এটাকে 3 মাইনাস 3 আলফা লিখলাম, যদিও এখানে 3 ইন্টু 1 মাইনাস আলফা দেখানো আছে, কিন্তু আমি টেকনিক্যালি এটা 3 মাইনাস 3 আলফা লিখলাম, কারণ এটা আমি এটা একটা কাজে লাগবে আমার। আচ্ছা, আর নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা ইন্টু পি। পার্শিয়াল প্রেসার অফ শেষে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইন্টু পি। তার মানে হচ্ছে আগে মানে ফসফরাস পেন্টাক্লোরাইড টাইমে যা করতো এখনো কিন্তু তাই করতো। তুমি দেখো এই একটা লাইনও এখানে এক্সট্রা নাই। তাহলে পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট যখন তুমি পেয়ে গেলা, তারপরে তুমি কেপি এর ইকুয়েশন করবা, এন্ড কেপি এর ইকুয়েশনের মধ্যে পার্শিয়াল প্রেসার অ্যাপ্লাই করবা, তাই তো?
নাও এই যে বলো যে নাও কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়া প্রোডাক্ট, কিন্তু অ্যামোনিয়া 2 মোল, বাট অ্যামোনিয়া যে 2 মোল, অ্যামোনিয়া তো 2 মোল, তাহলে এই 2 যাবে পাওয়ারে, অ্যামোনিয়া 2 মোল 4 2 যাবে পাওয়ারে। তারপরে পার্শিয়াল প্রেসার নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন, হাইড্রোজেন তো 3 মোল, তো 3 যাবে পাওয়ারে, ইজ ইকুয়াল টু অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার কত পেয়েছিলা? 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, তার হবে হোল স্কয়ার। নাইট্রোজেনেরটায় নাইট্রোজেন কি ছিল? 1 মাইনাস আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, নাইট্রোজেন শেষ। হাইড্রোজেনেরটা ব্র্যাকেটে নিয়ে আসো, হাইড্রোজেনেরটা হলো 3 মাইনাস 3 আলফা বাই 4 মাইনাস 2 আলফা এর কি, ও সরি, ইনটু পি, যেহেতু এটা 3 পাওয়ারে আছে 3 দাও পাওয়ারে। আচ্ছা, এরপরে কি? এখন দেখো এইটা কম্পারেটিভলি কমপ্লেক্স হয়ে যাচ্ছে কেন? এটা কম্পারেটিভলি কমপ্লেক্স হয়ে যাচ্ছে কেন? এটা এমন না যে বিকজ অফ দ্য সিস্টেম, এটা হচ্ছে বিকজ অফ ইটস মোল নাম্বার। মোল নাম্বারের যেহেতু অনেক বেশি আলফা এখানে আছে, এই কারণে, বা এখানে যেহেতু পাওয়ার আছে, তো এই জন্য এটা বিকামিং কমপ্লেক্স। আদারওয়াইজ সিস্টেম কিন্তু একই, নাথিং নিউ সিস্টেম হেয়ার। এখন আসো এই ইকুয়েশনটাকে সিম্পলিফিকেশন করব, এটাকে জাস্ট আমরা কি করব? সিম্পলিফিকেশন করব। আর এই সিম্পলিফিকেশনটা কিভাবে করব, দ্যাটস দ্য মানে কোশ্চেন। কিভাবে করবো এটা আমার একটা ওন ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমার পছন্দের জায়গাটা, আমি যেভাবে প্রেফার করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে আমি কিভাবে প্রেফার করি এই ইকুয়েশনটাকে। আমি কি করি সেটা দেখো। আমি কি করি, এই ব্র্যাকেটটাকে উইথড্র করি, পরে আমি লিখি 4 আলফা স্কয়ার বাই 4 মাইনাস 2 আলফার হোল স্কয়ার ইনটু পি স্কয়ার। আমি যা করি তাই ফলো করো। 1 মাইনাস আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি ঠিক থাকবে, কিন্তু আমি আরেকটা কাজ করি, এই যে ব্র্যাকেট, মানে বড় বড় ব্র্যাকেট উইথড্র করে দিচ্ছি, এই ব্র্যাকেটটা উইথড্র করি আমি কেমনে তা ফলো করো। 27 1 মাইনাস আলফার হোল কিউব, 27 1 মাইনাস আলফার হোল কিউব আমি কোথায় পেলাম? মনে করো এইটাকে কিউব করছো, ব্যাপারটা এমন না? 3 কমন নিলে 3 ইনটু 1 মাইনাস আলফা ছিল না, এটা তো 3 ইনটু 1 মাইনাস আলফা ছিল, তাহলে ওইটাকে 3টা করো তো। 3 ইনটু 1 মাইনাস আলফা মানে কি? তাহলে 3 এর কিউব কত? 27, আর 1 মাইনাস আলফা কিউব ইনটু পি এর কিউব, এই যে পি আছে ভিতরে, পি এর কিউব বাই কি হবে? 4 মাইনাস 2 আলফার হোল কিউব। তার মানে এই লাইনের পরের এই লাইনে আসা মানে কি? তুমি যে পার্শিয়াল প্রেসার বের করলা সেটা অ্যাপ্লাই করছো, তোমার যে পার্শিয়াল প্রেসার পেলা সেটা তুমি এখানে বসাইছো, অন্য কিছু কিন্তু করোনি। আচ্ছা, তারপরে এটা সিম্পলিফিকেশনের জন্য কি কি করতেছি তাই দেখো। ইজ ইকুয়াল টু, এরপরে আমি যেটা করি, এই যে 4 আলফা স্কয়ার বাই 4 মাইনাস 2 আলফার হোল স্কয়ার আমি নিয়ে আসলাম লেফটে, মাল্টিপ্লাই। কি করতেছি দেখো শুধু, 4 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4 কোথায় পেলাম? এই যে 4 মাইনাস 2 আলফা, এই যে 4 মাইনাস 2 আলফা, এই কারণে 4 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4। 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 কোথায় পেলাম? ও 27 থাকবে তার সাথে, কোথায় পেলাম? 27, এই যে 1 মাইনাস আলফা হোল কিউব, 27 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, ইনটু পি এর ইনভার্স 2। পি এর ইনভার্স 2 কেন? কারণ এদিকে পি স্কয়ার, এখানে পি আর পি এর কিউব, তাহলে কি থাকে? 1 বাই পি স্কয়ার, 1 বাই পি স্কয়ার, তার মানে পি ইনভার্স 2, অথবা তুমি এটাও লিখতে পারো 1 বাই পি স্কয়ার, 1 বাই পি স্কয়ার।
তাহলে এই লাইন থেকে এই লাইনে আসছি, আমি তো লজিক্যালি আসছি এই লাইন থেকে এই লাইনে। আচ্ছা, এর পরের লাইনে আমি কি করতেছি সেটা ফলো করো। 4 আলফা স্কয়ার বাই 4 মাইনাস 2 আলফার হোল স্কয়ার। কিভাবে 4 আলফা স্কয়ার 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার হলো কেন? এই যে 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার, 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার, এই হোল টু পাওয়ার 4 কাটাকাটি গেলে কি থাকে? 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার। নিচে 27 1 মাইনাস আলফার হোল টু দি পাওয়ার 4 ইনটু কি 1 বাই পি স্কয়ার। আচ্ছা, তোমাদেরকে বলি যদি এখানে রেখে দাও তারপরেও তোমাকে 3 আউট অফ 3 দিবে। যদি এখানে ফিনিশ করো তাহলেও তুমি 3 আউট অফ 3 পাবা। মানে এইখান পর্যন্ত যদি মানে রেখে তারপরে বলো যে এটাই কেপির ইকুয়েশন, তাহলেও আমরা নিব এবং তুমি 3 আউট অফ 3 পাবা। কারণ আমরা 2017 আমি যখন খাতা দেখি আমি অনেককে দেখেছি এখানে স্টপ করে দিতে, তাদেরকে আমি নাম্বার দিচ্ছি। এখানে স্টপ করা যায়, কিন্তু তারপরেও আমরা দেখবা যে আরো এটাকে এক্সটেন্ড করি। কিভাবে করি সেটা দেখো। তাহলে এরকম, ও এখানে 4 আলফা স্কয়ার, 4 আলফা স্কয়ার। দেখো এরপরে কি করতেছি, 64 আলফা স্কয়ার বাই 1 মাইনাস হাফ আলফা হোল স্কয়ার। 64 আলফা স্কয়ার 1 মাইনাস হাফ আলফা হোল স্কয়ার করলাম কিভাবে, এটা একটু দেখার বিষয়। 64 আলফা স্কয়ার 1 মাইনাস হাফ আলফার হোল স্কয়ার করলাম কিভাবে? আমি এখানে না 4 কমন নিয়েছি। 4 যদি কমন নেই, 4 এর স্কয়ার কত? 16। তাহলে 4 এর স্কয়ার যদি 16 হয়, 4 ইনটু 16 এ কত হয়? 64। ওইভাবে এটা 64 আলফা স্কয়ার হইছে। আর 4 যখন আমি কমন নিছি তখন সেটা 1 মাইনাস হাফ আলফা হয়ে গেছে তার স্কয়ার। নিচে 27 1 মাইনাস আলফার হোল স্কয়ার ইনটু 1 বাই পি স্কয়ার। আচ্ছা, এবার আসো একটা দেয়ারফর দিলাম। কি যেটা, সেটা হচ্ছে যে আলফার ভ্যালুটা আমরা 1 এর রেসপেক্টে নেগলেক্ট করব। আলফার ভ্যালুকে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করব। আর 1 এর রেসপেক্টে আলফার ভ্যালু নেগলেক্ট করার মানে কি বা কিভাবে করে? বলা হয় যে আলফা মাচ মোর নেগলিজিবল দেন 1, আলফা মাচ মোর লেস দেন 1, আলফা মাচ মোর লেস দেন 1। তার মানে কনসিডার করা যায় 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে কনসিডার করা যায় যে 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 1। যদি তাই হয় তাহলে আমরা পেতে যাচ্ছি 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার ফাইনালি কেপি। কিভাবে আসলো এটা? 1 মাইনাস আলফাকে যদি তুমি 1 মনে করো তাহলে এই 1 মাইনাস আলফাকে তুমি 1 মনে করতেছো, তার মানে 1 মাইনাস আলফা ভ্যানিশ। 1 মাইনাস আলফা যদি 1 হয় তাহলে 1 মাইনাস হাফ আলফা হইলে তো সেটাও কি হয়ে যাবে? নেগলিজিবল, মানে 1 এর রেসপেক্টে নেগলিজিবল হয়ে যাবে। 1 মাইনাস আলফা যদি 1 হয় তাহলে 1 মাইনাস হাফ আলফা সেটা তো আরো কাছাকাছি, আরো 1 মানে 1 এর কাছাকাছি। তো দ্যাট এই দুইটা উঠে যাওয়ার পর থাকতেছে 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। তার মানে লাস্ট অফ অল এটা হইল কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। লাস্ট অফ অল এত রকম কাজ করে ফাইনালি আসলো কি কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার বাই 27 পি স্কয়ার। 64 আলফা স্কয়ার বাই 27 পি স্কয়ার। এটাই হচ্ছে গিয়া দ্য ডেস্টিনেশন। এটাই হচ্ছে দ্য ডেস্টিনেশন অফ দিস ইকুয়েশন ফর কেপি। দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ কেপি। এটাই কেপি ডেস্টিনেশন। মানে এখানে এসে তোমরা ফিনিশ করা জানতে হবে। যদিও যদি এক্সামে কেপি ডিটারমিন করতে আসে এখানে রেখে দিলে এটা কারেক্ট হবে, কিন্তু তারপরেও এই এক্সট্রা কাজটা কেন করবা বা এই 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 পর্যন্ত কেন আসবা, এর কারণ বলে দেই। এর কারণটা হচ্ছে এই রিলেশনটায় তোমাকে এই রিলেশনটা বা এই ইকুয়েশনটা দিয়েই তুমি শুধুমাত্র বুঝতে পারবা যে আলফা আর পি এর মধ্যে রিলেশন কি। এটা দিয়েই শুধু বুঝতে পারতেছো যে আলফা আর পি এর মধ্যে রিলেশন কি। এইটা দেখে কিন্তু তুমি আলফা আর পি এর রিলেশন
ক্যাচ করতে পারবা না। এটা দেখে কিন্তু আলফা আর পি এর রিলেশন খুবই কমপ্লেক্স মনে হবে, আলফা পি এর রিলেশন কিন্তু অতটা ক্লিয়ার না, যেটা এখানে ক্লিয়ার। এখানে আলফার সাথে পি এর রিলেশন ভেরি ক্লিয়ার। কি সেটা? যে যদি আলফা ইনক্রিজ হয়, পি ইনক্রিজ হয়, তাহলে আলফাও ইনক্রিজ হবে। যদি পি ইনক্রিজ হয় তাহলে আলফাও ইনক্রিজ হবে। কেন? কারণ কেপি তো কনস্ট্যান্ট। পি ইনক্রিজ হইলে আলফাও ইনক্রিজ হবে। কেন? কারণ কেপি তো কনস্ট্যান্ট। তার মানে আলফার সাথে পি এর রিলেশন কি? ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমি যত প্রেসার বাড়াবো, আমি যত প্রেসার ইনক্রিজ করবো, তত বেশি আলফা বাড়বে, মানে তত বেশি ডিসোসিয়েট হবে, বা মানে রিঅ্যাকশনটা তত ফরওয়ার্ড হবে, রিঅ্যাকশনটা তত ফরওয়ার্ড হবে। তার মানে আমরা কি জানতাম না যে এই রিঅ্যাকশনে প্রেসার ইনক্রিজ করলে ফরওয়ার্ড হয়? দেখছো সব জিনিস এক জায়গায় চলে আসে। আমরা কিন্তু এমনিই জানতাম যে এই রিঅ্যাকশনে প্রেসার যদি ইনক্রিজ করা হয় তাহলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হয়। আমরা ফাইনালি এইখান থেকেও কিন্তু ব্যাপারটা রিয়েলাইজ করতে পারতেছি যে পি ইনক্রিজ হইলে আলফা ইনক্রিজ হয়, পি ইনক্রিজের সাথে সাথে যদি আলফা ইনক্রিজ হয়, আলফা ইনক্রিজের সাথে সাথে রিঅ্যাকশন ফরওয়ার্ডই হবে। তার মানে দেখছো যে এটা প্রুভেন। এই আমরা যে আগে বলতাম যে এই রিঅ্যাকশনের জন্য প্রেসার ইফেক্টিভ, তখন বলতাম যে প্রেসার ইনক্রিজ করলে ফরওয়ার্ড হবে, তাই কিন্তু প্রুভ হইলো যে হ্যাঁ আসলেই তো প্রেসার ইনক্রিজ করলে এটা ফরওয়ার্ড হবে। and this is why এই ইকুয়েশনটা তোমাকে হেল্প করবে। ইভেন দো আমি ইন্টারনালি কলেজগুলোতে দেখেছি যে দিতে বলছে যে প্রুভ করো যে কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার বাই 27 টি স্কয়ার, অর্থাৎ এই ইকুয়েশনটা দিয়ে বলছে, এই ইকুয়েশনটা গিভেন রেখে বলতেছে যে এটা প্রুভ করতে। তার মানে ডেফিনেটলি যে এটা করতে দিছে তার একটা চিন্তা ছিল যেহেতু আমি এটা সিতে করবো, তাই একটা ডিটারমিনেশন সিতে দেওয়াই যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেহেতু সে জানতো যে একটা স্টুডেন্ট এই পর্যন্ত রাখলেও তাকে নাম্বার দিতে হবে, সে বাই ফোর্স কি করলো, তাকে এখানে নিয়ে আসবে, দেখি এবার পারো কিনা। মানে ইন্টারনাল আমি কয়েকটা কলেজে এটা করতে দেখেছি, যার কারণে ইউ ক্যান ডিনাই যে তোমাকে এই পর্যন্তই জানতে হবে। আর এইটা তুমি আসলে খুব সাকসেসফুলি করতে পারবা কিনা এক্সামে, এইটা সাকসেসফুলি এক্সামে করতে পারবা কিনা সেটা তুমি তখনই সিকিউর হবা যখন তুমি নিজে একবার না দেখে একবার দুইবার করবা, এন্ড তুমি যখন দেখবা যে মানে একেবারে কারেক্টলি তুমি করতে পারছো, উইদাউট মিস্টেক তুমি একবার করতে পারছো, তাহলে তুমি কনফিডেন্ট থাকবা যে এক্সাম হলে এটা তুমি আসলেই করতে পারবা। আর যদি তুমি মনে করো যে না, নিজে একবারের জন্য এটাকে প্র্যাকটিস করো নাই, শুধু জানো যে হ্যাঁ এটা এভাবে হয়, ওই স্যাটিসফ্যাকশন ওই কনফিডেন্স নিয়েই এক্সাম হলে যাবা, তখন হয়তো হবে, কিন্তু তারপরেও দেখবা যে স্লো হবে। সো দ্যাট এগুলো আগে থেকেই প্র্যাকটিসে থাকাই হচ্ছে গিয়া ওয়াই, আগে থেকে প্র্যাকটিস করে রাখাটাই হবে ওয়াই। তো এটা হচ্ছে গিয়া এই ইকুয়েশনের মানে আমরা বলবো যে কেপি ডিটারমিনেশন। এটার কেপি এর ডিটারমিন কিভাবে করতে হয় তা দেখালাম। এটার আর কেসি দেখাবো না, এটার আমি কেসি আচ্ছা দেখাই, অসুবিধা নেই, যেহেতু কেসিও দেখাই চাইলে। এটার কেসি দেখাই আজকে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, সো যখন কেসি ডিরাইভ করব, তখন হচ্ছে টোটাল ভলিউম ভি লিটার, টোটাল ভলিউম নিতে হয়, তা হচ্ছে ভি লিটার। আচ্ছা, এবার হলো মোলার কনসেন্ট্রেশন। মোলার কনসেন্ট্রেশন অফ এ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু, মোলার কনসেন্ট্রেশন কি? খুব সিম্পল, 1 মাইনাস আলফা বাই ভি। মোলার কনসেন্ট্রেশন হাইড্রোজেন ইজ ইকুয়াল টু সি মাইনাস সি আলফা, সি মাইনাস সি আলফা বা সি ইন্টু 1 মাইনাস আলফা, ধরো কোনো সমস্যা নাই, বাই ভি। মোলার কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া 2 আলফা বাই ভি, বাস
এটা একটু মানে ঝামেলা কম হবে না, কারণ হলো যেহেতু এখানে টোটাল মোল নাম্বারের ব্যাপারটা নাই। নাও Kc is equal to molar concentration of ammonia square, molar concentration of nitrogen, molar concentration of hydrogen cube. নাইট্রোজেনটা কত ছিল 1 মাইনাস আলফা বাই ভি, ও সরি 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 এটা অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াটা কি ছিল 2 আলফা বাই ভি তার স্কয়ার, আর এটা হচ্ছে নাইট্রোজেন হলো 1 মাইনাস আলফা বাই ভি ইনটু হাইড্রোজেন হলো 3 মাইনাস 3 আলফা বাই ভি তার কিউব। ওকে, তো এরপরে কি করব, আমি যেটা করি 2 আলফা স্কয়ার লিখে ফেলি আমি, বাই ভি স্কয়ারও লিখে ফেলি। এটা আমি যেমন আছে 1 মাইনাস আলফা বাই ভি লিখে রাখি, কিন্তু এটাকে আমি ওই কাজটা করব 27 1 মাইনাস আলফার কিউব, কিভাবে করছি জানো, বাই ভি এর কিউব, বাই ভি এর কিউব। আচ্ছা, এরপরের লাইন আমি কি করব, ফলো করি 2 আলফা স্কয়ার কে উপরে নিব, 2 আলফা স্কয়ার উপরে যাবে, আর এই যে 1 মাইনাস আলফা আর 27 1 মাইনাস আলফা হোল কিউব, তাহলে 27 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, ভি স্কয়ার এদিকে ভি ভি কিউব, তাহলে বুঝো যে ভি এর উপরে ভি স্কয়ার হয়ে যাবে, কারণ এদিকে ভি ইনটু ভি কিউব, ভি ইনটু ভি কিউব, ন্যাচারালি ভি কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। আরেকটা ব্যাপার তোমরা কিন্তু নোটিস করতে পারছো কিনা আমি জানি না, একটা ব্যাপার নোটিস করতে পারছো কিনা জানি না, সেটা হলো পি যদি ইনভার্সে যায় ওই ইকুয়েশনে ভি হয়ে যাবে মাল্টিপ্লাই, যেটাতে পি ইনভার্সে সেটাতে ভি, সেইটাতেই আবার ভি মাল্টিপ্লাই হয়ে যাবে, আবার যেটাতে পি মাল্টিপ্লাই সেটাতে ভি আবার ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা 4 আলফা স্কয়ার হবে না, 2 আলফা স্কয়ার, ও সরি সরি 4 আলফা স্কয়ার হবে, 4 আলফা স্কয়ার, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে ভি এর কি হবে, স্কয়ার হবে, ওদিকে ছিল 1 বাই ভি স্কয়ার, তাই বুঝেই নিবা যেটাতে ভি স্কয়ার হবে। বাস, মানে এটা তো আগে থেকে অনেক সহজ হয়ে গেল। জাস্ট আমরা কি করব, এখানে ফিনিশ করে দিতে পারি, কিন্তু আমরা ওই যে একটা কাজ করি যে আলফাটাকে মাস মোড লেস দেন বলে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 লিখি, লিখে আমরা 1 মাইনাস আলফাটাকে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করলে কেসি ইকুয়াল টু কি হইল 4 আলফা স্কয়ার বাই 27 ইনটু ভি স্কয়ার, ভি স্কয়ার তুমি যেখানে খুশি লেখো, ইনটু ভি স্কয়ার লিখতে পারো, এই আলফার পাশে ভি স্কয়ার লিখতে পারো, এটা তোমার খুশি, কোনো সমস্যা নাই, তুমি ভি স্কয়ার লেখো। ঠিক, কেসিটা কোয়াইট সিম্পল কম্পারেটিভলি, কারণ ওই যে টোটাল মোল নাম্বারের ব্যাপারটা নাই, যে মোল ফ্র্যাকশনের ব্যাপার যে নাই, এই কারণে। তাহলে এটা খুবই সিম্পল, যে মোলার কনসেন্ট্রেশন করো, মোলার কনসেন্ট্রেশন বসাও, এন্ড ফাইনালি গেট দিস ইকুয়েশন, Kc ইকুয়াল টু 4 আলফা স্কয়ার বাই 27, ওটা ছিল 64 আলফা স্কয়ার বাই 27, আর এটা হচ্ছে 4 আলফা স্কয়ার বাই 27, ওটাতে ছিল পি স্কয়ার নিচে, আর এটা হচ্ছে ভি স্কয়ার মাল্টিপ্লাই। ওকে, তো এটা হচ্ছে Kc এর ইকুয়েশন, ফর দিস রিঅ্যাকশন দিস ইজ দ্য ইকুয়েশন অফ Kc। তাহলে আমরা দুইটা মেজর রিঅ্যাকশনের যে Kp এন্ড Kc ডিরাইভ করলাম, দুইটা মেজর রিঅ্যাকশন। এন্ড তোমরা তো অলরেডি দেখছো না, আমি যে তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স দিলাম বোর্ডের, ঢাকা বোর্ডের, তো ঢাকা বোর্ডের স্ট্যাটিস্টিক্স কি বলে, যে তোমার ওই প্রথম যেটা করলাম ওটা 2 টাইমস আসছে, এটা 2 টাইমস আসছে, তার মানে এই 3টা 4টার মধ্যেই কিন্তু ঘুরে ঘুরে আসে, তো দ্যাট তোমরা কিন্তু অনেক বেশি প্রিপেয়ার থাকতে পারছো এই ব্যাপারে, যে এগুলো আসবে বা এগুলো আসছে। ব্যাপারটা হচ্ছে আমি রিপিটেডলি এই কথাটা সবসময় বলি, চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জ হচ্ছে তুমি 50 তে 50 চাইতেছো, মুশকিল তো এখানে, তুমি চাইতেছো 50, তুমি আনসার করতেছো 50 এবং তোমাকে পেতেও হচ্ছে 50, তার মানে তুমি কোনো কিছু ভুল লিখতে পারবে না, তুমি কোনো কিছু ইনকারেক্ট লিখতে পারবে না, কোনো কিছুতে তোমার মানে শর্টকামিং থাকতে পারবে না। মানে কত বড় একটা চ্যালেঞ্জ, যে 50 তুমি আনসার করছো, এটা তোমাকে 50 যেন দেয়, তুমি কিন্তু সেই স্ট্যান্ডার্ডে আনসার করতে চাইতেছো, তাহলে বুঝো তুমি যা লিখবা সবই ঠিক হইতে হবে, যা লিখবা সবই ঠিক হইতে হবে, সবই পারফেক্ট হইতে হবে, তার মানে কি বুঝছো, তো দ্যাট এইটাই হইতেছে চ্যালেঞ্জ। আর যদি বলো যে 30 35 কেমনে পাওয়া যাবে, 30 কেমনে পাওয়া যাবে, তাইলে 6 মাস একদম ঘুমায় থাকো,
কোনো সমস্যা নেই, পরীক্ষার যেদিনকে রুটিন দিবে ওই 1 মাস 1.5 মাস 2 মাসে ওই নাম্বারটুকু পাওয়া যায়, সেই স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট তোমরা। কিন্তু যদি ওই যে 50 আউট অফ 55 হবে, এই চ্যালেঞ্জটা আছে বলেই কিন্তু আজকে তোমরা পড়াশোনা করতেছো। এই চ্যালেঞ্জটা নিছো বলেই তোমরা কোচিং ছাড়তে পারতেছো না, এই চ্যালেঞ্জটা নিছো বলেই তোমরা কিন্তু আজকে অ্যাক্টিভ আছো। যদি ওই 30-35 এর চ্যালেঞ্জ তোমাদের থাকতো সামনে, তাইলে আমি বলতাম যে কোনো দরকার নাই কোচিং করার, আইসো 2 মাসের জন্য ওইটুকু করে দেওয়া যাবে। ওকে, তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।